হুজুরাতের 15 নম্বর আয়াত হচ্ছে এটা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুমিন তো নয়, যখন আল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ রাসূলের উপর ঈমান আনে, আর আল্লাহ রাসূলের উপর ঈমান আনার পরে আর কোনো সন্দেহ পোষণ করে না। কিন্তু আমরা এই জায়গায় যেতে পারি না। বিগত 17 বছরে আমরা যখন ঈমানের কথা বলেছি, কোরআনের কথা বলেছি, ইসলাম আন্দোলনের কথা বলেছি, আমাদের মধ্যে অনেক মুসলমান ছিল, তারা আমাদের কথা শুনে নাই। বলে যে ভাই, তোমাদের কথা শুনলে তো জেল খাটা লাগবে, এসব জেল টেল খাটতে পারবো না বাবা, আমরা আমাদের মতো আছি কোনো রকম, তোমরা আমাদের কাছে আর এসো। এরকম মুসলমান ছিল না, ছিল না? বলে ছিল না, ছিল না? ছিল। এদের ঈমান আছে, তবে ঈমান ছিল খুব দুর্বল। ঈমান কি ছিল? দুর্বল ঈমান ছিল। কারণ যারা ঈমান এনেছে, যারা আল্লাহর উপরে ভরসা করেছে, তাদের কাছে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন এগুলো কোনো বিষয় নয়। কারণ তারা হাসি মুখে ফাঁসির রশি গলায় নিয়ে তারা শহীদ হয়ে যেতে পারে, বাতিলের কাছে মাথা নত করে না। বাংলাদেশে এরকম মামলা আছে না? আছে। দেখেন, তারা পালিয়ে গেছে, কর্মীদের ফেলে দিয়ে, নেতাকে ফেলে দিয়ে। এই বাংলার জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 13টা বছর জেল খেটেছেন, কিন্তু বাতিলের কাছে তিনি মাথা নত পারেন না। মাথা নত করেছেন না। তিনি চাইলে যদি বাতিলের কাছে মাথা নত করতেন, তাহলে বাতিল তাকে অনেক বড় বড় অফার দিয়েছিল। কিন্তু তিনি একটা কথাই বলেছিলেন, আমি যদি তোমাদের কাছে মাথা নত করি, আরশ আজিমের মালিক ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি নাখোশ হয়ে যাবে। আল্লাহকে বেশি ভালোবাসি, আমি ওই আখিরাতকে বেশি ভালোবাসি, আল্লাহর জান্নাতকে বেশি ভালোবাসি। দুনিয়ার এই আরাম আয়েশ ভোগ বিলাস, এটা আমি সাইদির কাছে কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? এটার নাম ঈমান। এটার নাম কি? বিপদ মুসিবত, জুলুম, অত্যাচার যতই আসুক না কেন, ঈমানদার কখনো টালমাটাল হয়ে যেতে পারে না, পারে না, পারে না। কারণ মুমিন জানেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও পর্যন্ত নড়ে না। ধরে বলেন ঠিক কিনা? গাছের একটা পাতাও পর্যন্ত আল্লাহর হুকুম ছাড়া এই জমিনে নড়ে না। আল্লাহ বলেন সূরা গাছ থেকে যে পাতাটা পড়ে, যেই পাতাটা ঝরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পাতাটা ঝরে গেল, এটাও আমার দৃষ্টির বাইরে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই খবরটা রাখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজে আমার তকদিরে কি লেখা আছে? আমার তকদিরে কি লেখা আছে এইটা আল্লাহ জানেন। এই ঈমান, এই ইয়াকিন নিয়ে মুসলমানদেরকে পৃথিবীতে কাজ করা লাগবে। বলে ঠিক কিনা? পারবো না? ইনশাআল্লাহ। বলেন পারবো ইনশাআল্লাহ। সামনে যদি বিপদ আবার আসে, পালাই যাবে ওইখান থেকে? আমাদের দায়িত্বশীলতাকে ভাবে ফাঁসির রশি গলায় নিয়ে শাহাদাতের কিয়ামত পালন করেছে। ইসলাম আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে শাহাদাতের তামান্না নিয়ে এই ময়দানে আল্লাহর কোরআনের পক্ষে দাঁড়িয়ে থাকতে হবে।